আজকে আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি। এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি চিংড়ি মাছ, আর এদিকে দেখো 3টে শুকনো লঙ্কা, 3 কোয়া রসুন আর পেঁয়াজ এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর প্রেসার কুকারের মধ্যে আমি এই যে ছোট ছোট বিনস বা বরবটি, বিনসও করতে পারো বরবটিও করতে পারো, তো আমি এখানে বরবটি ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কড়াটা গরম করতে দিলাম, দিয়ে আমি তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে কড়ার গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। নিয়ে আমি পেঁয়াজটা, লঙ্কা আর রসুনটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একটু লালচে লালচে ভাব আসে। তো 2-3 মিনিট মতন আমি এটাকে ভালো করে নেড়ে নেবো, দেখতে পাচ্ছ। তারপরে যখন গাটা লাল লাল হয়ে আসবে সেই সময় আমি দিয়ে রাখবো ওই আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা বরবটিগুলো। তো এবারে দেখো বরবটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে হালকা একটু নেড়ে চেড়ে নেবো 2 থেকে 3 মিনিট মতো। এই রান্নাটা তোমরা রুটির সাথেও খেতে পারো, আবার গরম গরম ভাতের সাথেও খেতে পারো। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা, এটা খেতে অনেক টেস্টি লাগে। তো কড়াটার মধ্যে ভালো করে দিয়ে আমি ভালো করে যাতে তোমার জলটা শুকিয়ে যায় বরবটি, সেই জন্য একটু বিছিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এইভাবে জলটা যাতে চলে যায়। এবার দেখছো বরবটিটা হালকা শুকিয়ে শুকিয়ে এসেছে। এরকমভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই চিংড়ি মাছের খোলাগুলো দেখে নিয়েই আমি রেখে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে বেশি আর নাড়বো না। আর দেখতে পাচ্ছ তেলটাও শুকিয়ে গেছে, তো এরকমই শুকনো আছেই ভালো করে ভেজে নেবো। নিয়ে এইবারে এটা তোমরা পারলে শিলনোড়াতেও বেটে নিতে পারো, অথবা তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। তো আমি কিছুটা শিলনোড়াতে বাটছিলাম, তো শিলনোড়াতে বাটতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি কি করলাম, পরে আমি একটা মিক্সি জার নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। মিক্সিতে পেস্ট করে নিয়ে দেখতে পাচ্ছ এরকম একটু হালকা দরকাচা মতো থাকবে, একেবারে মিহি মতন হবে না। এরকমভাবেই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা গরম করে চারিদিকে তেলটা মাখিয়ে নেবো। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নের জন্য আমি দিয়ে দেবো কালো জিরে। তো তেলটা গরম হয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিলে এটা স্বাদটা আরও সুন্দর হয় ফোড়নে। তো কালো জিরে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে তেলের মধ্যে কালো জিরের যে গন্ধটা সেটার জন্য চলে আসে। দিয়ে 2-3 মিনিট মতন কড়াতে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো ওই বেটে রাখা তোমার বরবটি আর চিংড়ি মাছের ভর্তাটা। তো এবার দিয়ে দিলাম এই বাটাটা দিয়ে এবারে আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করবো, যাতে তেলটা ভালোভাবে মানে তেলের মধ্যে এই ভর্তাটা ভালো করে ভাজা ভাজা মতন হয়ে যায় গাটা, এবং এটার রঙটা চেঞ্জ হয়ে যায়। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি নুন, যেহেতু একবার আমি নুন দিইনি, বরবটি সিদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, তাই এখন একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা এতে আর কিছু মশলা সেরকম দেবে না, তাহলে কি বরবটির যে স্বাদটা সেটা চলে যাবে। তো আমি এর মধ্যে ভাজা মশলা তেমন ব্যবহার করিনি, তোমরাও করবে না, তাহলে দেখবে খেতে চিংড়ি মাছ এবং বরবটির যে স্বাদ সেটা চলে আসবে। এতে হলুদ দিতে পারো, আর না দিলেও চলে যায়। তো হয়ে গেছে আমার এদিকে বরবটি ভর্তা। তো আমি দেখো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য। ভর্তা আমার রেডি। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ ভিডিওটা সকলকে দেখার জন্য।